সুপ্রিয় সুধী, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পৃথিবীতে আসলে ভালো মানুষের সংখ্যাই বেশি, আর এই ভালো মানুষরা দেখবেন সবসময় ভালো মানুষদেরকেই খুঁজে পায়, ভালো মানুষদেরই সন্ধান করে এবং তাদের ভালোত্বের প্রশংসা করে। তাই তো কত অনায়াসে ডক্টর মোহাম্মদ মাহাথির বলে দিলেন, শেখ হাসিনার মতো এমন ডাইনামিক লিডার কি আর আছে? অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস কি কুচক্র করে, কি কুপরিকল্পনা করে, কত দিন ধরে এই কুপরিকল্পনা করে বাংলাদেশকে ধ্বংস করে দিলেন। তিনি নিজেই তো আমেরিকায় এসে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে নিজেই তো স্বীকার করেছিলেন এবং অনায়াসেই বলে দিয়েছেন, এই কুপরিকল্পনা হঠাৎ করে হয়নি, এটি অনেক দিনের, অনেক টাকা পয়সা এখানে এনগেজ ছিল, অনেক কষ্টে তারা এই কুপরিকল্পনা সফলতা এনেছেন। আর এই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে যিনি প্রধান হোতা, তাকেও সেই মঞ্চে তিনি পরিচয় করে দিয়েছিলেন। তাদেরই তো সেই সমন্বয়কারী, যাদেরকে আমি কখনোই সমন্বয়কারী বলি না, বলি যে সন্ত্রাসীকারী, সে তো কত অনায়াসেই টিভির সাক্ষাৎকারে এসে বলে দিল, যমুনা টিভি প্রতারণা করে নিরীহ ছাত্রদেরকে আমরা এই আন্দোলনে টেনে এনেছি। এই আন্দোলনে আমরা যদি পুলিশ হত্যা না করতাম, মেট্রো রেল ভেঙে চুরে না দিতাম, তাহলে আমরা সফল হতে পারতাম না। আর সফল না হলে আমরা আবার সশস্ত্র হামলা শুরু করতাম। সেটি তো ভুলে যাননি, দেখুন আপনারা ভিডিওতে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সুতরাং এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটে। 450টি মামলা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে, তার মধ্যে 217টি হচ্ছে হত্যা মামলা। আচ্ছা, 217 জন যদি না মারা গিয়ে থাকে, তাহলে এই মামলার কি হবে? উনি তো সেটাই বলেছেন যে 217 জন যারা বেঁচেই আছে তাদেরকে হত্যার লাইসেন্স পেয়ে গেলাম। এই কথাটাও বুঝতে পারছেন না, না বুঝেই বলছেন আদালত অবমাননা করেছেন। জি না, যদি আপনাদের সাহস থাকতো, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনই কি করেছিলেন, যে তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন যে দ্রুত বিচার করে কারাই হত্যা করেছে সেটি বের করার জন্য। কারণ রংপুরের আবু সাইদ মুগ্ধ আপনার আমাদের সবার সন্তান হতে পারত। আমরাও চাই তাদের হত্যার বিচার হোক। 1000-এর উপরে পুলিশকে হত্যা করা হয়েছে, ছাত্রলীগের অগণিত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, এখনও চলছে প্রতিনিয়ত। এই হত্যার বিচার আমরাও চাই। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের প্রধান কি করলেন? সেটি না করে তিনি ইন্ডেমনিটি দিলেন। তাহলে দুর্বলতা কার? বুঝতে তো পারা যায়, তাই নয় কি? যদি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুকন্যা চাইতেন, তারা যেমন পথে ঘাটে তাজা রক্ত ছিটিয়ে দিয়ে মানুষের অনুভূতিকে প্রহসন চালিয়েছে, মানুষের অনুভূতিকে আঘাত করেছে, এবং তারা প্রমাণ করতে চেয়েছে যে বঙ্গবন্ধু সুকন্যা শেখ হাসিনার অর্ডারে এই সমস্ত হত্যা হয়েছে। না, তিনি কোনো আদেশ দেননি। এটি বঙ্গবন্ধু সুকন্যা অতি সত্বর ফিরবেন এবং প্রতিটি মামলার মোকাবেলা করবেন এবং প্রমাণিত করবেন। আপনারা আরেকটু পিছিয়ে দেখুন, যারা এখন উপদেষ্টা হয়েছে, এই যে আসিফ মাহমুদ, এই যে সার্জিস, এই যে নাহিদ, আমি ছবি দিচ্ছি, ছোট্ট ভিডিও দিচ্ছি, আপনারা দেখুন। আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।
সেদিন তো মাননীয় প্রধানমন্ত্রী তার ক্ষমতায় তাদেরকে বন্দি করে রাখতে পারত, তাদেরকে যেভাবে হোক আটকে ক্ষমতায় তিনি থাকতে পারতেন। তিনি মানবতার মা, এতটুকু রক্ত ঝরাতে চাননি, তাই তো সেদিন আদেশ দিয়েছিলেন এই সমস্ত ছাত্রদেরকে ছেড়ে দেওয়ার জন্য, তাদেরকে ছেড়েও দিয়েছিলেন। সেই জন্য হৃদয় শুধু কাঁদে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য। তাই তিনি আর এক ফোঁটা রক্ত ঝরাতে চাননি, সেজন্যই তিনি সেদিন চলে গেছেন। তার বুকে সাহস আছে, তার কণ্ঠে সাহস আছে, তিনি নির্দ্বিধায় বলছেন তিনি অতি সত্বর বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশের মাটি ছুঁয়ে বাংলাদেশের জনগণের জন্য তিনি কাজ করবেন। যতদিন বেঁচে আছেন, আল্লাহ তাকে যতদিন আয়ু দিয়েছে, তিনি ততদিন বাংলার মানুষের জন্য, জনগণের জন্য কাজ করবেন। তিনি প্রতিটি মামলার মোকাবেলা করবেন। আমরা সে পর্যন্ত ধৈর্য ধরে সবাই অপেক্ষা করি। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, আবারও দেখা হবে।